আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি গাইস। আমি গেছিলাম বাজারে যাওয়ার পর সার নিয়ে আসলাম, বাড়িতে যাইতেছি সার নিয়ে এখন। আর কি হয়েছে গাইস জানেন, জীবন মানেই ঝামেলা। দেখেন কিভাবে আমি কত কষ্ট করে ঘুরে যাইতেছি। মানে আমাদের রাস্তাটা শর্টকাট, কিন্তু ওই দিক দিয়ে যাইতে পারি না, কারণ হচ্ছে আমাদের ওই দিক দিয়ে একটা নদী আছে, নদীর উপর দিয়ে জাকলা দিছে। জাকলাটার আবার সাপ, মানে প্রথমেই কয়েকটা বাঁশ বেতেগুলো ভাঙে গেছে। ওই দিক দিয়ে সাইকেল পার করতে গেলে খেলা সাইকেল পড়ে যাব, সেই জন্য ডরের কারণে আমি আর কি এদিক দিয়ে যাইতেছি। আর গাইস আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই মসজিদটা দেখতে পাচ্ছেন। এই মসজিদের সমাজবাসী সব আমাদের এখানে ছিল, মানে এই সমাজ আর আমাদের সমাজটা এক জায়গায় ছিল। তো বলতে বলতে যাই, তো ছিল, সমাজ ভাগ হয়ে গেছে কোনো একটা কারণে। তো আমাদের সমাজে এখনো মানুষ, মানে মসজিদটা উন্নত হয় নাই। এদের মসজিদটা দেয়াল করছে চারদিকে, তারপর করছে, টাইস করছে। আমরা করছি টাইস, কিন্তু দেয়াল করতে পারিনি। সমাজ আলাদা হওয়াতে ওরা আলাদা হয়ে গেছে, যেহেতু ওদের সমাজে অনেক লোক, আর ওদের সমাজের সমাজবাসী যারা আছে প্রভাবশালী খুব, তাই মসজিদটা তাড়াতাড়ি উন্নত হয়েছে। আর আমাদের সমাজে উন্নতি তেমন একটা হয়নি তারা চলে। আর আমাদের সমাজে প্রভাবশালী ব্যক্তি ধরা চলে দুই একজন, কিন্তু ওইভাবে সামর্থ্য হয় না যে একটা মসজিদ টাইলস দিবে বা দেয়াল দিয়ে ঘিরায় দিবে, এরকম আর সামর্থ্য হয় না আর কি। মানে এইসব কথা আর না বলি, থাকবে বাড়িতে যাই, বাড়িতে দেখা হচ্ছে। তো গাইস, এসে বসছি আমি বাড়িতে। আসার পরে একটা কাণ্ড করছি কি জানেন, মানে যে সার বুনে দিব, আমাদের সার বুনে দিব, আমি তো পারি না তেমন। মানে আজকে আমি প্রথম টেস্ট করবো। তো যে সার বুনে দিব আমার নানু হয়, সে প্রতিবেশী নানু। আসার পরে মানে ডাকতে গেছি, সে আমি আগে চলে গেছি, নানু হওয়ার পরে গেছে। আমি আসি দেখি নানু চলে গেছে সারের নিয়ে। তার তার ক্ষেত্রে সার বুনবে, সার বুনে তারপর আমাদের ক্ষেত্রে সার বুনবে। পরে আসলাম, এসে দেখি নানু চলে গেছে। তো আর কি, পরে চলে গেল, পরে আসলে তারপর। আর গাইস, আর একটা জিনিস আপনারা দেখেন, আমাদের এই প্রকৃত গ্রাম দেখেন কত সুন্দর। প্রকৃত সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। আমি যদি পাখি হইতাম না ভাই, আমি উড়ে উড়ে বেড়াইতাম। ও কি সুন্দর। যারা আসলে শহরে থাকে না, তারা এইসব আর কি মর্ম বুঝবে না। তো যারা গ্রামের মানুষ তারাই ও গাইস, আজকে তো আবার জুমার দিন, নামাজ পড়তে যাইতে হবে। তো নামাজ পড়তে যাব আজকে। গোসল টোসল দিয়ে উঁচু করে নামাজ পড়তে যাব, নামাজ পড়ে আসে তারপর দেখা হবে। আর গাইস, আমি দেখাই আমাদের মসজিদটা কেমন। দেখেন ওই যে, একটু জুম করি দাঁড়ান, জুম করে আস্তে আস্তে দেখাইতেছি আপনাদের। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ঘরটা। আর গাছের জন্য সমস্যা হয় আর কি, গাছ আছে তো সামনে। এই তো এই তো এই যে এই মসজিদটাই হচ্ছে আমাদের মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি। মানে আমি তো আর কি প্রতিনিয়ত পড়ি না, চেষ্টা করি, আমি প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি যেমন। তো গাইস, দেখা হচ্ছে পাঞ্জাবি টাঞ্জাবি পড়ি, তারপর পড়ে নামাজ পড়ার এখানে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ গাইস। না, ওজু টজু করা শেষ, তো এখন নামাজের উদ্দেশ্যে যাবো। আর আজান দিছে 12:30, এখন বাজে হচ্ছে। গাইস, নামাজ শেষ। তো এই গরমের মধ্যে নামাজ পড়লাম, মানে হয়েছে কি, পাঞ্জাবি পরে গেছে, খুব গরম, মানে শরীরে ঘাম জড়তেছে সোজা কথা। পরে আজকে ভাগ্যওয়ালা যে কারেন্ট ছিল, নয়তো কারেন্ট না থাকলে অবস্থা কে আছেন ভাই। পরে নামাজটা পড়লাম, নামাজটা শেষ, পরে আসলাম, এসে একটু বসলাম এখানে বসলাম। যে সারবুন বোনানো বাড়িতে গেল, নামাজ পড়ে বাড়িতে যাই, খাবো দাবো, তারপর আমিও একটু খামো, খাই দেয়, তারপর সার বুনবো। ওকে, সার বোনা এখানে দেখা হচ্ছে। দেখতে দেখতে নানু আইসে পড়ছে, আইসা হেরে সার টার ঢালতেছে, এই যে কাগজ বিছানো হয়েছে, আইসা এই যে সার ঢালতেছে, ঢালার পরে মিশানো হবে, আওলা জওলা করে মিশানো হবে। এই যে ঢাললো, আমিও দেখি একটু সাহায্য করতে পারি নাকি, আমিও চেষ্টা করলাম, কিন্তু ক্যামেরা ধরছি, ক্যামেরা ধরার মতো মানুষ নয় আমার। যে এটা সাদা সার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউরিয়া, আরেকটা হচ্ছে কালোটা, এটা হচ্ছে ডিএবি। ওই যে এটা বস্তা, ছোটো বস্তা যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ডিএবি, ওটা ডালা হবে এখন, দুইটা মিলে ভাঙানো হবে। আর গাইস, ডালা শেষ, এখন মাখা হবে, এখন এটা ভাঙানো হবে। এই যে গাইস, ভাঙানো হবে এখন, দেখাচ্ছি আপনাদের কীভাবে ভাঙাইতে হয়। উল্টা পাল্টা করে ভাঙাইতে হবে, মানে সবগুলো যেন একবারে মিশাল হয়ে যায়, এই যে এইভাবে।
আর গাইস আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে সার সবসময় মানে ইয়াটা নেবেন, জানি দলা ধরা না থাকে। দলা ধরা থাকলে ওইটা মনে করেন যে বুনবেন আপনি, দলাটা থাকবে কতখানে বেশি করবো, কতখানে মনে করেন যে ওইখানে বেশি যে দলাটা আছে ওইখানে বেশি করলো, তাহলে ওইখানে তো আপনারা দলাটা নেবেন না। আমার কাছে রিকোয়েস্ট থাকলো, আমি তো দলাটা নিয়ে আমি বাইসে আমি তো যেহেতু সার কিনতে গেছিলাম, সেখানে দলাটা না নিয়ে সব বাঞ্জানাগুলো নিছি, মানে সারানাগুলা, দলা সারানাগুলা সবগুলো নিছি। এই যে বাঁধাইতেছে নানু, আমি বাঁধাইতেছি, সাহায্য করতেছি একটু। তো ওই সার নিয়ে এখন নানু জায়গায় চলে যাবো সার বুনতে। আর শেষ, ভাঁজানো শেষ, এখন খালি বোনার পালা। এখন নানু যাবো খেতে সার নিয়ে। তো আর কিছু সার নিয়ে আসলাম আমি আমার হলদি খেতে বোনার জন্য, আমি বাড়িতে করে নিয়ে আসলাম তো আপনাদের দেখাইতে যে আমি কীভাবে সার বুনতে পারি নাকি। আসলে আমি বুনতে পারি না ভালোভাবে, কিন্তু হলদি খেত ছোটো খেত তো, সেজন্য আমি আর কি চেষ্টা করলাম। একটা বাটির মধ্যে সার নিয়ে আসছি। তো এখন ওই দিক দিয়ে যাওয়া লাগবে, আমার ক্যামেরাম্যান ধরার মতো নাই কে, এই যে কত কষ্ট করে উঠতেছি, ওইটা ওই দিক দিয়ে যায় সার বুনতে হবে। দেখেন একজনই, আমি একলাই তো ক্যামেরাম্যান নাই, আমি রাইখে হাত দিয়ে একটু চেষ্টা করি সার বোনার জন্য, আপনাদের দেখাই। আর গাইস হলদি খেতে সার বোনা শেষ করলাম এই মাত্র। তো এখন ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।